জয়সওয়াল ও হেডের ভাইরাল ভিডিওকে ঘিরে চলছে তুমুল বিতর্ক। সত্যি কি আউট হয়েছিল জশম্বী জয়সওয়াল? প্যাট কামিন্সের বল কি তার গ্লাভসে লেগেছিল, নাকি ভুল সিদ্ধান্ত নিয়েছিল ম্যাচটিতে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করা বাংলাদেশের শরফুদ্দিন ইবনে শহীদ সৈকত? মেলবোর্নে টেস্টের আলোচিত এই ঘটনার রেশ এখনো থামেনি, আর তার মধ্যে একটি নতুন ভিডিও প্রকাশিত হয়েছে। তাতে বিতর্ক আরও বেড়েছে। কিন্তু কি সেই ভাইরাল ভিডিও? জয়সওয়ালের বিতর্কিত আউটের কোন রহস্য লুকিয়ে আছে তাতে? এসব নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আবেদনে মাঠের আম্পায়ার সাড়া না দেওয়ার পর তারা তৃতীয় আম্পায়ারের কাছে আবেদন করেন। এই সময় ট্রাভিস হেড জশম্বীর কাছে যান। তিনি জশম্বীকে কিছু একটা প্রশ্ন করেন, তার জবাব জশম্বী দেন। তারপরে দেখা যায় হাসি মুখে সতীর্থদের দিকে তাকিয়ে আউটের ইশারা করছেন হেড। তবে কি হেডকে জশম্বী জানিয়েছিল যে তার গ্লাভসে বল লেগেছে? না হলে কেন ওভাবে উল্লাস করবেন হেড? এই ঘটনায় ভিডিও প্রকাশিত হয়েছে, তবে কে কি বলেছে তা ভিডিওতে বোঝা যায়নি। জশম্বী বা হেড কেউই এই বিষয়ে কিছু বলেননি। মেলবোর্নে তখন শেষ দিনে ব্যাট করছিলেন জশম্বী। ৭১তম ওভারে বল করছিলেন কামিন্স। তার বল জশম্বী লেগ স্ট্যাম্পের বাইরে চলে যাচ্ছিল। সেই বলে ব্যাট চালায় ব্যাটার। বল উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারের হাতে যেতেই অস্ট্রেলিয়া আউটের আবেদন করেন। কিন্তু মাঠে আম্পায়ার ওয়েস্ট ইন্ডিজের জুয়েল উইলস আউট দেননি। রিভিউ নেন অস্ট্রেলিয়ার। আউট দেন তৃতীয় আম্পায়ার। তৃতীয় আম্পায়ার যখন রিপ্লে দেখছেন তখন স্নিকোতে কোনো বড় স্পাইক দেখা যায়নি। তারপর তৃতীয় আম্পায়ার আউট দেওয়ার বিতর্ক তৈরি হয়। তৃতীয় আম্পায়ার সৈকত বলেন, ভিডিওতে দেখা যাচ্ছে বল গ্লাভসে লেগেছে, বলের দিক পরিবর্তন হয়েছে। সেই যুক্তিতে স্নিকোতে ব্যাটে বা গ্লাভসে বল লাগার কোনো প্রমাণ না পাওয়া গেলেও তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানান। স্নিকোতে কোনো স্পাইক না দেখলেও তৃতীয় আম্পায়ার আউট দেওয়ার বিতর্ক হয়। কিন্তু রবি শাস্ত্রী বলেন, তৃতীয় আম্পায়ার চাইলে স্নিকো নাও মানতে পারেন, সেই ক্ষমতা তার আছে। তিনি দেখেছেন বল গ্লাভসে লাগার পর দিক পরিবর্তন করছেন, তাই তিনি আউট দিয়েছেন। আমার মনে হয় ঠিক সিদ্ধান্ত। সম্প্রচারকারী সংস্থার চ্যানেলে দেখানো হয় বল জশম্বীর ব্যাটের কাছ দিয়ে যাওয়ার সময় দিক পরিবর্তন করেছে, যা তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের পক্ষে কথা বলছে। বল জশম্বীর গ্লাভসে লাগার ভিডিওতে দেখা গেলেও স্নিকোতে দেখা যায়নি। এর আগে বিভিন্ন সময় স্নিকো নিয়ে বিতর্ক চলেছে। কখনো বল না লাগলেও স্নিকোতে আওয়াজ ধরা পড়েছে, আবার কখনো ব্যাটে বল লাগলেও তা ধরা পড়েনি। এই প্রযুক্তি কতটা সঠিক সিদ্ধান্ত দিতে পারে তা নিয়ে এখন প্রশ্ন উঠবে। তবে জশম্বীর ক্ষেত্রে আরও একটি যুক্তি প্রযোজ্য। স্নিকোর মাইক থাকে স্ট্যাম্পের পেছনের মাটির নিচে। উইকেটের উচ্চতার বল থাকলে সে আওয়াজ যতটা সহজে ধরা পড়ে, সেটা বেশি উচ্চতা থাকলে আর সম্ভব নয়। জশম্বী ৬ ফুট লম্বা, বল তার মাথার কাছ দিয়ে যাচ্ছিল, অর্থাৎ স্ট্যাম্প মাইক ছিল অন্তত ৬ ফুট নিচে। সেই কারণে গ্লাভসের মতো নরম জিনিসের বলে স্পর্শ ধরা নাও পড়তে পারত স্নিকোর। তাই তৃতীয় আম্পায়ারের তার পর্যবেক্ষণকে গুরুত্ব দিয়েছেন। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তকে তাই অনেকেই সাহসী সিদ্ধান্ত বলে মনে করছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।